পারুল, পারুল, এই পারুল, পারুল, কি হয়েছে তোমার? কথা বলো। তুমি এখানে শুয়ে আছো কেন? মা, ও মা, মা কই তুমি এদিকে এসো। কি রে বাবা, কি হয়েছে? কি ব্যাপার মা, কি হয়েছে? পারুল কথা বলছে না, এখানে শুয়ে আছে। এটা কি হয়েছে? কি ব্যাপার মা, পারুল এখানে শুয়ে আছে কেন? ও তো অজ্ঞান হয়ে গেছে, কিভাবে হলো? আরে বাবা, ও সেরকম কিছুই হয় নাই, বুঝতে পারছস? আমি ওরে মানা করছিলাম যে বৌমা তুমি একা একা এই রুমে শুইও না। ও আমার কথা শুনে কতবার কইলাম, বাচ্চা পেটে থাকলে কুনজর পড়ে, আশেপাশে থেকে কত কিছু আছে, তুই বুঝিস না? সেই কথাটাই তোর বউরে আমি বুঝাইতে পারলাম না। ও এইখানেই শুইব, এইখানেই শুইব। আমি মানা করছি, শুনলই না আমার কথা। আমি ভাবিকে বললাম, ভাবি চলো তুমি আর আমি একসাথে ঘুমাই, কিন্তু ভাবি নাকি কারোর সাথে ঘুমাতেই পারে না। সে বললো তুমি রুমে গিয়ে ঘুমাও, আমি সোফার রুমে ঘুমাবো। বাবা, আমি না তোর বউরে কইছিলাম চলো আমরা সবাই মিলে একসাথে শুই, রাত বেলা গল্প করতে করতে। তো তোর বউ যা জিদি, সে গেলই না আমাদের সাথে, সে আমি এখানে শুয়ে থাকবো। সবার কথা বাদ দিয়া ও জেদ করে এই রুমেই শুইল। ক আমরা কি করুম ক? মা, ও তো কোনো কথা বলছে না, কোনো সারা শব্দ নেই, ও তো অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আমি এখন কি থেকে কি করবো বলো তো? ও বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমার মনে হয় কবিরাজদের ডাক দিলে, ঝাড়ফুঁকর করলে ও ঠিক হয়ে যাইব। তুই একটু অপেক্ষা কর, আমি একটা কবিরাজদের ফোন দিতেছি। সে আইসা দেখলেই কইয়া দিব জ্বর কি হয়েছে না হয়েছে। বলি যা তো তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাই ফোন দে যা। ও আমি যাইতেছি, আমি যাই। হারুন, এই বলো কি হয়েছে তোমার? কথা বলো, একটা বার কথা বলো প্লিজ। এই দেখো আমি তো চলে আসছি না। ধর বেটা ধর, এই কবিরাজ ধর। হ্যালো, হ্যাঁ কবিরাজ, কি ওষুধ দিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এই ওষুধ খাইয়া যাতে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, আর আপনি এমন ওষুধ দিছেন যাতে বই মেরে গেছে। সাবধান, সাবধান থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করবেন না, দেখি আমি কি করতে পারি। এখন যদি বাসায় পুলিশ আসে আর যদি তদন্ত করে, তাহলে আমরা ফাইসা যাবো না? হ্যাঁ না না না, কোনো চিন্তার কারণ নাই। আমি যে বিষটা দিয়েছি এটা সাধারণ বিষ নয়, এটা সাপের বিষ। এই বিষ শুধু যারা উজা সাপুরিয়া তারাই একমাত্র ধরতে পারবে, তবে সাবধানে থাকবেন। আমি এক্ষুনি আসতেছি। কবিরাজ মশাই, আপনাকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমার ছেলে যেন কোনোভাবেই বুঝতে না পারে। ও যদি বুঝতে পারে এর পিছনে আমরা আছি, তাহলে কিন্তু আমাদের দুই বোনের খুব সর্বনাশ হয়ে যাবো। সাবধান থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আমি এখনই আসতেছি। হারুন, এই পারুল, কথা বলো, শুধু একটা বার, শুধু একটা বার কথা বলো। বইনে কবিরাজ ফোন করছে। ও বাবা, কবিরাজের সাথে কথা হয়েছে, আসতেছে। তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না, কথা বলো না। এই পারুল, একটা বার কথা বলো প্লিজ। পারুল, কথা বলো। কবিরাজ এখন আসতেছে না কেন? কি হয়েছে? দেখেন কবিরাজ, আমার বৌমা যখন কি হয়েছে মনে হয়। আমি কি দেখতেছি? সবাই চুপচাপ থাকেন, আমি একটু দেখে নেই। আমি যা দেখছি কখনো মিথ্যা হয় না। তোর বউরে ভূতে ধরেছে। তোর বউয়ের পেটে যাওয়া বাচ্চাটা, এটা বাচ্চা না, এটা ভূতের একটা অংশ, আর এই জন্যই সে মারা গেছে। কি বলছেন কবিরাজ? আপনি কি বলছেন? না 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 না, এটা হইতে পারে না। আমার বউকে ভূত ধরতে পারে না। আমার ভূত সারাদিন বাসায় থাকে, বাইরে কোথাও যায় না, তাহলে কেন ওকে ভূত ধরবে? না, এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই শুন, আমার সাধনা কখনো ভুল হয় না। আমি এর আগে পূর্বে অনেক রুগী দেখেছি, এইটাও সেই রুগী। তোর বউরে ভূতে ধরতে ঘরের বাইরে যাইতে হয় না, এই বাড়ির আশেপাশে আঙ্গিনা অনেক সমস্যা আছে। হ্যাঁ, শুধু তাই না, এই বাড়ির এই সুপার মধ্যেই ভূতের তর্জন গর্জন আছে। এইখান থেকেই তোর বউরে ভূতে ধরেছে। শুন, তাড়াতাড়ি
তাড়াতাড়ি তোর বউকে পানিতে ভাসিয়ে দে, নইলে ভূতের তদ্রুপ তোদের সবার উপরে পড়তে পারে। বাজান বাজান কবিরাজ যা কইতাছে সেইটাই কর, পরে তাড়াতাড়ি ভাষায় দে, নাহলে আমারও কোনো সমস্যা হইতে পারে। যদি দেরি করিস তাহলে বড় ধরনের ঝামেলা হবে, তখন আর সংশোধনের কোনো পথ থাকবে না। তাড়াতাড়ি যা। যা। বাবা আর দেরি করিস না, কবিরা যা কইছে তাই কর বাবা, ব্যবস্থা কর, বসে দেওয়ার।